আমরা প্ল্যান করছি আমরা কোনো ধরনের ফিড খাওয়াবো না, গরুর মাংসটা যাতে ফ্রেশ থাকে। এখন আমাদের তো খাবারের মধ্যে অহরহ ভেজাল থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার যুক্তিখোলা গোবিন্দপুর গ্রামে প্রবাসী জসিমউদ্দিন ভাইয়ের খামারে। আজকে আপনাদেরকে এই খামার থেকে 2026 কোরবানি উপযোগী গরুর দরদাম জানাবো। আপনারা জেনে খুশি হবেন একজন প্রবাসী প্রবাস থেকে শখের বসে কিভাবে গরুর খাবার তৈরি করে। আজকে আপনাদেরকে এই আধুনিক কৃষিচিত্র চ্যানেলের মাধ্যমে দেখার চেষ্টা করব। অনেক সুন্দর একটি খামার তৈরি করছেন আলমদিনা অ্যাগ্রো ফার্ম। এখানে সারা বছরে গরু ছাগল আপনারা বিয়ে শাদী অনুষ্ঠানের জন্য পেয়ে যাবেন। আমরা খামারে যাব, খামারের সাথে কথা বলবো, বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আসেন আমাদের সঙ্গে থাকেন। এই খামারে ভাই আছেন? আছেন আপনারা? জি ভাই, আসতে পারি? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের গরুগুলো দেখার জন্য চলে আসলাম। জি জি, আসেন। দেখাবেন তো আমাদেরকে? ইনশাআল্লাহ। জি চলেন। আপনাদের খামার তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে খামার নতুন করেছেন মনে হচ্ছে। জি, আজকে আমাদের এটা নতুন বছর খামারটা দিয়েছি। মাশাআল্লাহ, কতগুলো গরু পালন করা যাবে আপনাদের খামারে? আমাদের এখানে অলমোস্ট 40টা গরু পালন করা যাবে, সাথে ছাগলও উঠানো যাবে, স্পেস আছে পর্যাপ্ত। তাহলে মোটামুটি এই শেডে 40টা গরু পালন করতে পারবে। জি জি। এই বছর কতগুলো আছে গরু এখন? এই বছর যেহেতু সামনে আগামী কোরবানির ঈদ, বেশি দেরি নাই, আমরা অতি দ্রুত সময়ে 13টা গরু উঠাইছি। মূলত থাকে দুবাইতে, উনি অটোমোবাইলসের বিজনেস আছে, গাড়ির শোরুম। উনি আমার সম্পর্কে শ্বশুর হন। আচ্ছা, ওনার অ্যাকচুয়ালি গরু পশুপালনের প্রতি অনেকটা আগ্রহ আছে। উনি এত কিছু, ওনার দুটো গাড়ির শোরুম থাকার পরে উনি বলতেছে ইনভেস্ট করবে। কৃষির প্রতি ওনার আলাদা একটা আগ্রহ আছে, ভালোবাসা আছে আগ থেকে। শখ থেকেই তাহলে এই খামার করা? জি জি। আচ্ছা, যেহেতু আমরা আসছি আপনাদের এই খামার দেখার জন্য, আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এই যারা কৃষি প্রেমী, যারা গরু প্রেমী, তাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। আপনাদের গরুগুলোকে দেখাবেন আমাদেরকে? অবশ্যই দেখতে পারেন। সবাই আপনারা তো ওদের দর্শকদের আগ্রহে বসে দেখাতে আছে, পারেন। গরুগুলো দেখবে। জি অবশ্যই, জি তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। জি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু দেখা যাচ্ছে। আচ্ছা, এটা দাঁতছে নাকি? হ্যাঁ, এটা দাঁতছে, এটা 2 দাঁত আর শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল জাতের গরু? জি জি। মাশাআল্লাহ, খুব সুন্দর জাতের। কয়টা আছে এই সাইজের? এই সাইজের আছে এখানে 8টা। একটা আছে। 8টা গরু আছে। এর খাবার দাবার কি কি দিচ্ছিলেন? এটা সচরাচর আমরা খৈল ভুসি আর খড় খাওয়াই। আচ্ছা, খৈল ভুসি আর খড়। তাহলে আপনাদের এই খামার দেওয়ার উদ্দেশ্য কি? গরু কি সারা বছর বিক্রি করবেন নাকি এগুলো পালন করবেন? জি, আমরা অ্যাকচুয়ালি বিক্রির উদ্দেশ্যেই গরুগুলা নিয়ে উঠানো হয়েছে। স্পেশালি 5 থেকে 7টা গরু রাখবো 2-3 বছর পরে সেল করার জন্য, যাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পর্যন্ত যাইতে পারে। আর কিছু গরু আছে আমরা সচরাচর আমাদের স্বাভাবিক যে গ্রামের হাট বাজারগুলো আছে ওগুলাতে সেল করার জন্য উঠাইছি। আচ্ছা, তার মানে আপনাদের এখানে সারা বছর গরু পাওয়া যাবে? জি জি অবশ্যই। আচ্ছা, তাহলে কিছু যে গরু কোনো দেখাই। প্রোগ্রামে, বিয়ে, আকিকা, হলুদের অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রামে যাদের গরু লাগে বা যে কোনো ধরনের খাসি লাগে, ইনশাল্লাহ আমাদের আলমদিনা এগ্রো ফার্ম অ্যান্ড মৎস্য খামারে সব সময় পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কিছু গরু ধারণা নেই যে গরুটা কেমন দাম দর চাইবেন? আচ্ছা, এই গরুটা যদি দাম নিতে চাই তাহলে আমি এটার প্রাইস বলবো 1,60,000 টাকা। এটা কি চাওয়া দাম? জি দাম দর করার কি সুযোগ আছে? অবশ্যই আছে, যেহেতু এটা একটা বিজনেস, এটা এখানে কোনো ফিক্সড প্রাইস এরকম কোনো বিষয় নাই। এখানে অবশ্যই আমরা দাম বলবো, আর যারা ক্রেতা আছেন তারাও একটা দাম বলবে, দুটার মধ্যে উভয় আমরা সমঝোতা করেই সেল করে দেবো আর কি। আচ্ছা, মানে এটা আলোচনা সাপেক্ষে আলোচনা দাম দর করে সাপেক্ষে। বিক্রি করবেন? জি জি মাশাআল্লাহ, প্রত্যেকটা গরু দেখায়, যেহেতু আপনারা এই বছর নতুন, জি তাহলে আস্তে আস্তে বাড়াবেন, তাই তো? জি। এগুলোর ওজনের সম্পর্কে ধারণা আছে কি আপনার? এই যে এই গরুটার ওজন কেমন হতে পারে? হ্যাঁ, যদি এই গরুটা যদি ওজনের ধারণা দেয়, এটা 4 থেকে 4.5 মণ পড়ে যাবে ওজনে। ওজন আছে? জি জি। এগুলো তো এখনো পালার মতো অনেক সুযোগ আছে, অনেক টাইম মাংস ধরবে মনে হচ্ছে। জি জি জি। এই কি অবস্থা, গরু সুস্থ আছে তো ভাই? গরু অনেক সুস্থ আছে, আমরা একদম ফ্রেশ গরু নিয়ে আসছি রাজশাহী থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছিলেন আপনারা। তাহলে ধাপে ধাপে 2026 করার জন্য সবগুলোই তৈরি করতেছেন এখন? জি, 2026 কোরবানির জন্য তৈরি করতেছি, আর পরবর্তী সময়ের জন্য আমরা আরও গরু নিয়ে আসবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে। 10-15 দিন পরে আরও কিছু গরু আসবে, প্রায় 20টা গরু আসবে এই আরো। যে এদিকে আরেকটা গরু দেখা যাচ্ছে, এটা কি জাতের গরু? শাহিওয়াল তো? এটা শাহিওয়াল জাতের গরু। জি মাশাআল্লাহ, যাচ্ছে কয়টা ভাই? এটাও 2 দাঁত। দুই দাঁত? জি জি। কি অবস্থা, এটার দাম দর কেমন এটার চাইবেন? দাম যদি আমি চাই তাহলে 1,90,000 টাকা আমি দাম চাবো। 1,90,000 আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। সেক্ষেত্রে আলোচনা করার সুযোগ থাকবে? সুযোগ অবশ্যই থাকবে। মাশাআল্লাহ, সুন্দর কালার। এগুলো সংগ্রহ করছে কি যদি বলেন? আচ্ছা, এটা হচ্ছে আমার আমার শ্বশুরের সাথেই ওনারা
বিজনেসের খাতিরে দুবাইতে সম্পর্ক আছে ওনাদের, রাজশাহীতে। ওরাও বড় খামারি, যাদের থেকে গরু নিয়ে আসছে। ওদের প্রায় অলমোস্ট 600 থেকে 700 গরু আছে। আচ্ছা, তো আমরা ট্রায়ালের জন্য নিয়ে আসলাম এগুলো, আরও নিয়ে আসার প্ল্যান আছে ওখান থেকে। মানে 13টা নিয়ে শুরু করেছেন, আস্তে আস্তে আরো বাড়ানোর চিন্তা আরও ভাবনা আছে। আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে। জি মাশাআল্লাহ। না, আপনাদের চয়েস ভালো এবং মাঝারি গরু তো, জি। প্রথম চান্সে সম্ভবত বিক্রি হয়ে যাবে এগুলো। ইনশাল্লাহ আমরা আশাবাদী, আশা করি প্রথম চান্সেই বিক্রি হয়ে যাবে, যেহেতু গরুগুলা অনেক চয়েস করা। আচ্ছা, এগুলো যেহেতু খাবার দাবার দিচ্ছি, উনি দিচ্ছিল। জি। সামনে চলে আসেন। কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে গরুগুলো আপনি দেখাশোনা করতেছেন? জি ভাইয়া, আচ্ছা, এগুলোকে মূলত খাবার দাবার কি কি দিচ্ছিলেন যদি বলেন? এটি ভুট্টা আছে, আবার ছোলার চাম্বা আছে, আর ধানের খড় আছে, আবার ভুসি আছে। আচ্ছা, এই গরুগুলোকে দৈনিক কতবার গোসল দিচ্ছিলেন? 2বার করে গোসল দেয়, সকাল আর বিকেল। 2বার করে। জি। আপনার বাসা কোথায়? আমার বাসা কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, ফুলবাড়ি থানা। এই খামারে আসছেন কত মাস হয়েছে? 9 মাস হয়ে গেছে আসা। 9 মাস। জি। কেমন লাগে এখানে কাজ করে আপনার? খুব ভালো লাগতেছে ভাই। এই যে দৈনিক সকাল থেকে কাজ শুরু করেন, জি। কি কি কাজ করেন এই খামারে? এই খামারে হাঁস আছে, মুরগি আছে, আবার পুকুর আছে, এখানে ঘাস কাটা লাগে, এই গরুরে খড় কাটা লাগে, এই গরুরে খান দান দেওয়া লাগে, এই পর্যন্ত। আচ্ছা, তাহলে এগুলো আপনি করে থাকেন? জি ভাই, আমি একা। মাশাআল্লাহ। এই তো আজকে গোসল দিচ্ছেন এগুলোকে? আমি দিচ্ছি। গোসল দেওয়া শেষ? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা ভাইয়ের সাথে আরো কিছু কথা বলি। আচ্ছা। ভাই, তাহলে হচ্ছে এগুলা আপনাদের এই মাঝারি সাইজের সবগুলোই? হ্যাঁ, সবগুলো এখানে মাঝারি সাইজের গরু এখানে আছে, আপনি দেখতে পারেন। তাহলে কেউ যদি সাইজে বিয়ে শাদী অনুষ্ঠানের জন্য করে নিয়ে যাবে আপনাদের খামারে, আপনাদের খামারের সঠিক ঠিকানাটা বলেন তো ভাই। আচ্ছা, আমাদের হচ্ছে খামারের সঠিক ঠিকানাটা হচ্ছে গোবিন্দপুর গ্রাম, গোবিন্দপুর বাজার থেকে সোজা 100 মিটার দক্ষিণে। 100 মিটার দক্ষিণে আপনি গোবিন্দপুর যে ব্রিজ আছে, ওই ব্রিজের গোবিন্দপুর গ্রামের ভিতরে 100 মিটার দক্ষিণে চলে আসলে আলমদিনা এগ্রো ফার্ম অথবা জসিমের গরুর খামার বললে সবাই দেখাই দিবে। আচ্ছা, তাহলে আপনাদের এই জায়গাটা খুবই পরিচিত জায়গা। জি, অনেক পরিচিত জায়গা। আপনার নাম্বারটা বলেন তো। আমার নাম্বার হচ্ছে 017727004118, এবং কি আমাদের সামনে যে সাইনবোর্ড আছে ওখানে আরও কিছু নাম্বার আছে। আচ্ছা, তাহলে আমরা গরুগুলো একটু এক নজরে দেখা যায়। মাশাআল্লাহ, খুবই সুন্দর কিছু কালেকশন, মাঝারি সাইজের গরু। যারা এই যে 14 গ্রাম বা এই পাশে হচ্ছে লালমাই নাঙ্গলকোট এরিয়া যারা আমাদের ভিডিওগুলো দেখেন, গরু নেন বা নাই নেন, খামারটা দেখে যাবেন। এত সুন্দর খোলা মাঠে, এত পরিবেশ, এই পরিবেশের মধ্যে খুবই সুন্দর খামার গড়ে তুলেছেন। আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি। এটা তো মূলত দেশি জাতের গরু, তাই না? হ্যাঁ, এটা দেশি জাতের গরু। এটা একটু ডিসক্রিমিনেশন রাখছি, কারণ সব যদি এক ধরনের হয় তাহলে ব্যতিক্রম আসে না। মানে কাস্টমারের চাহিদার উপরে ডিপেন্ড করে এগুলো রাখছেন? এগুলো রাখছি, জি। মাশাআল্লাহ। আর আমাদের খামারের একটা অন্যতম একটা আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে, এখন যে পরিমাণে টক্সিসিটি বাড়তেছে আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে, আমরা প্ল্যান করছি আমরা কোনো ধরনের ফিড খাওয়াবো না, গরুর মাংসটা যাতে ফ্রেশ থাকে। এখন আমাদের তো খাবারের মধ্যে অহরহ ভেজাল থাকে, তো দ্যাটস ওয়াই আমাদের একটাই প্ল্যান, মানুষ যাতে নিয়ে অন্তত রোগে আক্রান্ত না হয়। এখন তো খাবার দ্রব্যের মধ্যে অনেক রোগাক্রান্ত ভেজাল থাকে বেশি। দ্যাটস ওয়াই আমাদের একটাই প্ল্যান, এখান থেকে মানুষ যে যা নিয়ে যাবে ফ্রেশ ফুড, মাছ থেকে শুরু করেন, হাঁস মুরগিও আছে, আমরা ইনশাল্লাহ খাসিও উঠাবো, গরু তো উঠাইছে, আরও উঠাবো। আমাদের একটাই প্ল্যান থাকবে, আমাদের এখান থেকে যে মানে ফুডটাই আমরা সাপ্লাই করবো, ফ্রেশ ফুড সাপ্লাই করবো। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এই যে আমাদের সামনে যে গরুটা আছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর দেশি গরু। এটা কেমন চাইবেন দামটা? এটা যেহেতু দেশি, এটা একটু বেশিই যাবো। এটা আপনার ওজনের মান অনুসারে আমি এটার প্রাইস আপনাকে বলতে পারি 1,70,000 টাকা। আচ্ছা, Asking 1,70,000 price। আস্কিং প্রাইস। জি, জি। যেহেতু দেশি, দাম সেভেন বেশি, কারণ এটা পিওর জিনিস। জি, পিওর জিনিস। এর মধ্যে এটা আস্তে আস্তে আরো বড় হলে এটার দাম, ওজন বাড়লে এটার দাম আরো বাড়বে। বাড়বে, মাশাআল্লাহ। আপনাদের ওই পাশে আরো কিছু গরু আছে? জি, আসুন দেখেন। দিকে তো মাশাআল্লাহ দিলে সবগুলো মাঝারি সাইজের গরু। জি, এগুলো 2 দাঁতের গরুই। এটাও কি 2 দাঁত? হ্যাঁ, এটাও 2 দাঁতের গরু। আচ্ছা, আপনাদের এখানে সবগুলো মাঝারি সাইজের গরু রাখার কারণ কি? হ্যাঁ, যেহেতু এখানে সচরাচর আমাদের গ্রাম অঞ্চল, আর কোরবানি ঈদে মানুষ মাঝারি সাইজের গরুগুলাই বেশি পছন্দ করে, যারা কোরবানি দিতে পছন্দ করে, সেজন্য আমরা মাঝারি সাইজের 2 জাতের গরুগুলোকে এখানে সিলেকশন করার জন্য উপযুক্ত মনে করি। মানে এই জাতের গরুগুলো, মানে এই সাইজের গরুগুলো অতিরিক্ত বেশি বেচা জি, বাজারে অনেক পরিমাণে এগুলা সেল হয়, এই মাশাআল্লাহ। মাঝারি সাইজের গরুগুলো। জি, কেমন চাইবেন এটার দাম দর? এটা চাইলে 1,30,000 টাকা আপনার থেকে দাম নিতে পারবো, চাওয়া দাম। চাওয়া দাম। সেক্ষেত্রে কি আলোচনা করার সুযোগ আছে? আলোচনা করার সুযোগ আছে, মাশাআল্লাহ, অবশ্যই আছে। খুব সুন্দর একটি গরু। আসলে আমরা যে বাজারে যখন ভিডিও করি, এই জাতের গরুগুলো যখন দাফারে এইভাবে বাইধা রাখে, একদম পাহাড় মতো দেখা যায়। এখানে তো লেভেল জায়গা হ্যাঁ, গরু। ভাই, চাওয়া দামটা খুব ভালো লাগছে ভাই। এই অভিজ্ঞতা পাইলেন কি? আপনি তো নতুন।
না, আমরা তো বাজারে যখন কোরবানি গরু উঠে আমরা যাই, নিজেরাও গরু কিনতে যাই, নিজেরাও দামাদামি করি গরু কিনি। তো যেহেতু একটা খামার দেওয়ার প্ল্যান ছিল, যেহেতু 26 সালে নতুন দিছি, আরও 2 বছর আগে থেকে প্ল্যান ছিল, আইডিয়া নিছি, টার্গেট নিছি। তো দ্যাটস ওয়াই সেই জন্য এই দামটা বললাম আর কি, যেহেতু আমরা গরু আগে থেকে নেই, কোরবানির জন্য নেই বা অনুষ্ঠানের জন্য নেই, জি, যত কাছাকাছি চাওয়া যায় ততটাই ভালো। ততটাই বেটার। মাশাআল্লাহ, এটা তো অন্যরকম একটা কালারের গরু, জি লাল না সাদা না, এই একরকম কালার। জি, দাচ্ছে কটা এটা? এটাও 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। কি অবস্থা, এটার দাম দর কেমন এটার চাইতে প্রাইস পারেন? বললে আপনাকে আমি চাওয়া দাম 1,70,000 বলবো। চাওয়া দাম? চাওয়া দাম। সেক্ষেত্রে কি আলোচনার সুযোগ থাকবে? জি অবশ্যই আলোচনার সুযোগ থাকবে। আচ্ছা, এদিকে আরেকটা দেখা যাচ্ছে, এটা তো শাহিওয়াল জাতের গরু, জি সিন্ধি শাহিওয়াল ক্রস। এটা কি যাচ্ছে? হ্যাঁ, এটাও যাচ্ছে, এটাও 2 দাঁত। 2 দাঁত। জি, এভারেজে সবগুলোই 2 দাঁতের। কি অবস্থা, এটা কেমন চাইতে এটার পারেন? প্রাইস যদি আমি চাই তাহলে 1,40,000 চাবো। 1,40,000 চাইবেন এটা? জি মাশাআল্লাহ। এই সামনে যেহেতু ঈদ আসতেছে, অনেকে তো ঈদের আগ মুহূর্তে গরু কিনে রাখে খামারে। জি। তো আপনাদের এখানে কেউ যদি গরু পছন্দ করে কিনে রাখে, সেখান থেকে রাখার ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এখানে বুকিংয়ের ব্যবস্থা আছে। আপনার ঈদের আগ পর্যন্ত ওইভাবে খরচ দিয়ে রাখতে পারলে আমরা সেটা বিবেচনায় রাখতে পারবো। আচ্ছা, তার মানে আপনারা গরু বুকিং নিয়ে রাখেন? জি জি। আচ্ছা, এদিকে আরেকটা গরু দেখা যাচ্ছে, নেপালি গির ক্রস শাহিওয়ালের সাথে কিছুটা। মাশাআল্লাহ, দাচ্ছে কটা ভাই? এটাও 2 দাঁতের গরু। 2 দাঁতের। এটা শিংটা দেখেন, অনেক একদম ওই যে নেপালি গির ক্রস। এটা কি জোড়া কিনা নাকি? জোড়ায় কিনে। জোড়া না না? এক জোড়া এক জোড়া। জি, কারণ দুটো গরু সেম সাইজের, সেম ক্যাটাগরি। জি জি মাশাআল্লাহ, তাহলে এগুলো তো বিক্রি হবে তাই না? জি, এগুলো বিক্রি হবে। আচ্ছা, ওই সাইডে গাভী দেখা যাচ্ছে, গাভীগুলো কি বিক্রি হবে না পালার না, জন্য? এগুলা ঘরের পালার জন্য, গৃহপালিত, এগুলা ঘরের গরু। মাশাআল্লাহ, হলস্টাইন ফ্রিজিয়ান গাভী তাই না? জি জি। কি বাচ্চা আছে নাকি এগুলার? হ্যাঁ, গাভিন আছে ভাই। আচ্ছা, ফ্যাক্টরি আছে। জি জি মাশাআল্লাহ। ভাই, যেহেতু সামনে ঈদ চলে আসছে, জি। মোটামুটি আপনাদের খামার থেকে গরু নিতে হলে আপনাদের যোগাযোগের নাম্বারটা বলেন। আচ্ছা, আমাদের যোগাযোগের নাম্বারের জন্য আমাদের সামনে যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ড থেকে আপনারা কাইন্ডলি ক্লিপটা নিয়ে নেন। আমি আমাদের নতুন সিম তো, সেই জন্য সিম নাম্বারগুলো আমাদের। আচ্ছা, তাহলে আপনাদের এই খামারে যোগাযোগ করে আসলে গরু দেওয়া যাবে জি, সারা বছরে। সারা বছর। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারাও ভালো থাকেন।